আপনাদেরকে অনুরোধ করতেছি বাসের যে ফেসটা আছে এটাতে বেশি প্রেসার দিয়ে না, ভেঙে কিন্তু ভিতরে চলে আসবেন। এটা আপনাদের সেফটির জন্য করা আছে, গরুর যেন দৌড় দিয়ে আপনাদের সাথে অ্যাক্সিডেন্ট না হয়, এটাতে বেশি ভর দিবেন না। ধন্যবাদ। এখন আসবে আমাদের সবার এই তিনটা বের করে নিয়ে যান, তিনটা বের করে নিয়ে যান। এখন আসবে আমাদের সবার প্রিয় হাজ্জাজ ভাইয়ের গরু। হাজ্জাজ ভাইয়ের জন্য সবাই ধরে হাততালি দেন। হাজ্জাজ ভাই ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। আগে বের করে দেন, আগে বের করে দেন। আমাদের এই চুয়াডাঙ্গা অঞ্চলের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কিন্তু সবচেয়ে স্মার্টেস্ট খামারি হাজ্জাজ ভাই। হাজ্জাজ ভাই মাশাআল্লাহ, ইউ আর লুকিং ওল্ড এন্ড হ্যান্ডসাম। A big applause for হাজ্জাজ ভাই। হাজ্জাজ ভাইয়ের দুইটা হোলস্টিন, সামনের হোলস্টিনটা একেবারে বাচ্চা গরু মনে হচ্ছে। হাজ্জাজ ভাই বাচ্চা গরু, বাচ্চা একদম বাচ্চা গরু, মাথা শেপ দেখলে বোঝা যাচ্ছে, কিন্তু হোলস্টিনের হিসাবে ওর নাভিটা মাশাআল্লাহ খুবই ভালো। এত হয় না, আমরা পাই না। আর পিছনেরটা এটাও একটা অনেক বাচ্চা গরু, এগুলার বয়স হয়তো বা 2 বছরের আশেপাশে হবে। পিছনের গরুটাও মাশাআল্লাহ হাইটটা খুব ভালো, মাথা খুব ভালো, ছেও লম্বা, পাটা খুব সুন্দর। তো এগুলা আসলে ফিউচার প্রসপেক্ট, মানে এগুলো হচ্ছে লাগে এইসব খামারিদের জন্য যারা এই গরু নিজেদের হাতে পালে পুষে তারপরে কোরবানি করতে চায়, তাদের জন্য এই দুইটা গরু কিন্তু হিউজ প্রসপেক্ট বহন করে। সামনের গরুটা কিন্তু বড় হতে হতে ওর ঘাড়ে কিন্তু একটা ছোট একটা মাটির চুটের মতন হবে, মাটির চুটের মতন হবে, কিন্তু অভূতপূর্ব দুটোটার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ হাজ্জাজ আদিব, আমার খামারের নাম তাজউদ্দিন আলী। ভাই যাবো কোন দিকে? চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এই 3 জেলার মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলা কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গাবাসীকে আমি আগেই ধন্যবাদ জানাতে চাই যে টাউন ফুটবল মাঠে এত বড় একটা মেলার আয়োজন বাংলাদেশ ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশন কর্তৃক এই জায়গাটা আমাকে নির্বাচন করার জন্য এবং এমপি মহোদয় জায়গাটা আমাকে দেওয়ার জন্য এবং চুয়াডাঙ্গাবাসীর লোক আমাকে সহযোগিতা করার জন্য আমি আবারও আমার চুয়াডাঙ্গাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার লাইফ স্টকের ব্যবসা আজ থেকে 18 বছর। আমি অনেক প্রবীণ। অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু বলবেন? অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা? আমাকে অনেক সংযোগ চলে, বাট আমার লাইফ স্টকের ব্যবসায় 18 বছর টিকে রাখার একটাই কারণ, সেটা একটা জাত নির্বাচন এবং জাত অনুযায়ী গরু লালন পালন করা। আমি এবং এই সমস্ত জাতের মার্কেটিং ব্যবস্থাও সেইভাবে তার জ্ঞান থাকতে হবে। যে দুটো গরু দেখতে পাচ্ছেন, এছাড়াও প্যান্ডেলে আমার কাছে শাহিওয়াল ক্রস আছে এবং ব্রাহ্মা ক্রস আছে এবং আমার খামারে এখনো ব্রাহ্মা ক্রস আছে, যেটা এই ওয়েদারে নিয়ে আসলে সমস্যা হতে পারে, যার ফলে এই গরু দুটি আমি করি নাই। এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং আন্তরিকভাবে দুঃখিত। ওই দুটো গরু যদি চুয়াডাঙ্গাবাসী দেখত তাহলে আরো অনেক অভিজ্ঞতা অর্জন করত। আলহামদুলিল্লাহ, আমার এই রেঞ্জের ভিতরে দুটো গরু দেখতে পাচ্ছেন, এদের বয়স 22 থেকে 24 মাস। আমি এই গরুর বায়োডাটা সম্বন্ধে আর কিছু বলতে চাই না, যেহেতু আমাদের সম্মানিত প্রেসিডেন্ট সাহেব এই দুটো গরুর সবকিছু দিয়েছে, যে এই গরু কোন জাতের গরু এবং কতটুকু বয়স, উনি আগে ব্রেকডাউন যেহেতু দিয়েছে সেহেতু এটার বলার রাখি না। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে সমস্ত খামারি ভাইরা আছেন, এই মেলার আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা নতুন খামার নিয়েছেন অনেকেই অনেকভাবে লসে আছেন। তাদের লস হওয়ার কারণ হচ্ছে 1 নম্বর জাত নির্বাচন করা, 2 নম্বর জাত অনুযায়ী গরুর খাদ্য নির্ধারণ করা, 3 নম্বর জাত অনুযায়ী গরুর বাসস্থান করা, 4 নম্বর ট্রিটমেন্ট। মনে রাখবেন, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া, মেহেরপুর যে সমস্ত নতুন খামারি ভাইরা আপনারা নতুন করে এই
লাইভ স্টক ব্যবসায় উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের অবশ্যই এই 4টা জিনিস লক্ষ্য রাখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডু শেয়ার দ্য ভিডিও উইথ এভরিওয়ান। সবাই একটু জানাবেন ভয়েস ওকে কিনা, ভয়েস ভিডিও কোয়ালিটি ওকে কিনা। অবশ্যই অবশ্যই আপনি এই লাইভ স্টক ব্যবসায় আপনি সাফল্য অর্জন করবেন। প্রদর্শন বড় কথা না, কথা হচ্ছে আমার যে সমস্ত ইয়াং জেনারেশন আছে আমরা হচ্ছে মূল মডেলের লোক, লেখাপড়া করছি, পড়ালেখা করছি, 33টা ইতিহাস থেকে 33টা আমরা পর্যন্ত পাইনি এমন ইতিহাস আছে। বাট আপনারা ইয়াং জেনারেশন এখন যারা ডিজিটাল যুগে লেখাপড়া করতেছেন এবং লেখাপড়া করে পাচ্ছেন না, লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নিজের দমন করার সময় আপনারা মারা যাচ্ছেন। আমি ওই সমস্ত ইয়াং জেনারেশন ভাই এবং আমার ছেলেদেরকে বলতে চাই, আপনারা নদীপথে বিদেশ মেলাতে যতটুকু অর্থ আপনি সংগ্রহ করতে পারবেন তাই নিয়ে এই লাইফ স্টক ব্যবসায় ছাপিয়ে পড়েন। আমরা আছি, একটা বড় হাততালি এই হাজ্জাজ ভাইয়ের এই কথার জন্য, একটা বড় হাততালি। এটা কিন্তু একটা বিশাল বড় একটা মেসেজ যে এই যে 10 লাখ 15 লাখ টাকা খরচ করে মানুষ বিদেশ যাচ্ছে, এইগুলো না করে আমাদের দেশে। ধন্যবাদ হাজ্জাজ ভাইয়ের জন্য, সবাই হাততালি দিবেন জোরে। এই লাইভস্টকের ব্যবসায় যদি সবাই ইনভলভ হয় মাশাআল্লাহ এটা অনেক ভালো। এখন আমাদের সামনে একটি কালো দেশাল সার এবং একটি লাল দেশাল সার, আরেকটি পিছনের কালো দেশাল সার, খুবই সুন্দর। আমাদের এই 3টা গরুর কর্ণধার খায়রুল ভাই আমাদের সামনে উপস্থিত। আমি আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আছি এখন চুয়াডাঙ্গা ফুটবল মাঠে, হিউজ ফ্লেগবি। কেউ একজন কমেন্ট করে জানাবেন অডিও ভিডিও অল ওকে কিনা, অডিও ভিডিও অল ওকে কিনা। হিউজ লাইন আপ অফ বুলস। এখানে স্বপ্ন সাজ এগ্রোর বিশাল কালেকশন, স্বপ্ন সাজ এগ্রোর বিশাল কালেকশন। এখানে কাঙ্করাজ আছে, কাঙ্করাজ। ম্যাসিভ সাইজের বুল। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, গুড, ডুইং ওয়েল। এখানে হিউজ সাইজের কিছু হরিয়ানা উঠছে, এগুলা ইন্ডিয়ান, ভারত থেকে আসা। এখানে আরো 2টা হরিয়ানা আছে, তারপর কাঙ্করাজ আছে, ওগুলা দেখবে এখন। মোস্ট এক্সক্লুসিভ বুল অফ, মানে বুল বলতে বলদ অফ আজকের মাঠ। এখানে 2টা ভুট্টি আছে। যারা লাইভ দেখতেছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, সবার সাথে লাইভটা শেয়ার করে দিবেন। এখানে হিউজ কালেকশন আছে। হ্যালো সাফওয়ান, ভয়েস অল ক্লিয়ার কিনা একটু জানাবা। সাফওয়ান, ভয়েস অল ক্লিয়ার? হিউজ বুলস নামছে, ওই যে ফায়াদ এগ্রো 3টা যেগুলো এখন গেছিল। যতক্ষণ পর্যন্ত দর্শক থাকবে ততক্ষণ
যতক্ষণ পর্যন্ত শো মাস্ট গো অন, দর্শক যতক্ষণ পর্যন্ত আছে শো বন্ধ হতে পারে না। থ্যাংক ইউ জানানোর জন্য। এখানে আমরা ওই যে বের হয়েছে, এখানে হিউজ কিছু বুল, এগুলো রেস্ট নিতেছে, এগুলো এখনই শো ডাউন হয়ে আসলো। আমরা এখন চুয়াডাঙ্গার হাটজাজ। থ্যাংক ইউ ইভান ভাইয়া, আপনাদেরও ধন্যবাদ, লাইভে জয়েন করছেন। এখন আছি হইলো তাজউদ্দিন এগ্রো, তাজউদ্দিন এগ্রোর এখানে আছি। বাইসেল সেল হবে, অবশ্যই হবে বাইসেল, বাইসেল হবে, বাইসেল হবে ইনশাল্লাহ আগামীকাল। এখানে তাজউদ্দিন এগ্রোর হিউজ কিছু কালেকশন আছে, বিশাল। যে এখান থেকে এই পর্যন্ত তাজউদ্দিন এগ্রোর সবগুলো কালেকশন। ভাই এটা তো কুষ্টিয়া, মেহেরপুর আর চুয়াডাঙ্গা, এই 3 জেলার। এখানে ঢাকার কোনো ফার্ম নাই, এখানে শুধু এই এরিয়ার ফার্মগুলা। না, ঢাকা থেকে কেউ আসে নাই। এখানে উলবাড়ি বের হয়েছে, আমরা এখন উলবাড়ি দেখবো, হিউজ উলবাড়ি। না এটা কি, এটা কি কমো, উলবাড়ি কমো নাকি? উলবাড়ি না, আজকে এবং আগামীকালকে হবে, 2 দিন হবে। আজকে ফার্স্ট ডে, আগামীকালকে লাস্ট ডে। আগামীকালকে জাজমেন্ট হবে, প্রাইজ গিভিং সেরেমনি হবে, সবকিছু হবে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু, একেবারে এবং মার্কেটে সবচেয়ে এখানে অনেক ভিড়, এটার জন্য এখানে আর ই করা যাইতেছে না। কম্বল নাভি মাশাআল্লাহ অভূতপূর্ব সুন্দর। সবচেয়ে বড় এই গরুর হাইটটা খুবই সুন্দর মাশাআল্লাহ। হারুন ভাই, আপনার এই গরুর নাম কি? দৌড়াদৌড়ি করতেছে আপনার হারুন ভাই এই গরুর নাম হচ্ছে লাল বাচ্চা। দুই দিনই অ্যাকচুয়াল ইভেন্ট। এই 2টা বুল এখন র্যাম্পে যাবে। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমি বারাদি ইউনিয়ন ফুলকাটা গ্রামে আমার বাড়ি। আমার সবগুলো এখন শোডাউন হইতেছে, এখানে অনেক ভিড়, তার জন্য আমরা একটু দূরের থেকে ভিডিও করছি। মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমার খামার আছে, আমি আমার এই খামার করে আমি অনেক লাভবান হয়েছি। যারা বেকার ভাই আছে তাদের কাছে আমার অনুরোধ, এই যে বাইরে যাওয়ার জন্য অনেক টাকা আমরা ইনভেস্ট করি, অনেক টাকা মার খাই। আজকে যদি আমরা নিজের এই যে এটা পাগলাটা বের হইতেছে, আমরা খামারে অনেক ডেভেলপ হবো ইনশাল্লাহ। আমরা আমার কালচারাল ইভেন্ট নাই, আমি অনেক ডেভেলপ। আপনাদের বলবো ভালো জাতের গরু আপনারা কিনে আপনারা খামার করছেন, আল্লাহর রহমতে আপনারা ভালো লাভ। ওই যে হিউজ অজি বের হয়েছে, হিউজ অজি। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। যারা লাইভ দেখতেছেন তাদের জন্য হিউজ অজি বের হয়েছে। এটা সকালে হিউজ পাগলামি করছে। এগুলো শো এর পর বের হইতেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।
দাও 7 তারিখ ঢোকো তারিখ দাও সুন্দর ক্লাস হতে ভাই এখন জোর করে ঢুকলে হবে না দাও তুমি দাও একটা ঢুকবে কিন্তু কি করে এই যে গরু আসতেছে এই টান দেন আস্তে আস্তে জাহিদ একটা ফার্মে সাইফুদ্দিন অপু ভাই একটা সুন্দর কমেন্ট করছেন ভাই। আমি অনেক কথা কইতে কইতে গলাটা ভাঙিয়ে গেছে ভাই। আপনাকে অনেক বড় একটা থ্যাংক ইউ অপু ভাই, অনেক বড় একটা থ্যাংক ইউ। মানে এই দিকের জন্যই গরুর দামগুলা এরকম হইতেছে। গরুগুলা এটা যারা আমরা রেগুলার ফার্মের সাথে বা রেগুলার এই লাইনের সাথে জড়িত বা জানে, রেগুলার খোঁজ খবর রাখে, তারা ভালো বলতে পারবে আরো। এই জন্য এটা হয়েছে। অপু ভাই আপনাকে অনেক ধন্যবাদ। গরু বিক্রি হবে না? হ্যাঁ হবে হয়তো, দামাদামি যদি এখন যদি এক গরুর দাম যদি 35 লাখ চায় তাহলে কেমনে বিক্রি হবে কন ভাই? দুইটা গরুর ব্যাপারে নিজের পরিচয় দিবেন, তারপরে গরুর পরিচয় দিবেন। এদিক থেকে বড় হাউস স্ট্যান্ডটা বের হচ্ছে। এটা ওয়ান অফ দা পাগলা, সকালবেলা র্যাম ভেঙে ফেলছে। এটা তো ভেঙে ফেলাইছিল, হ্যাঁ এটা সকালবেলা র্যাম্প ভেঙে টেঙ্গে একদম মাঠে থেকে বের হয়ে অন্যদিকে চলে গেছিল। এটা এত পাগলামি করছে সকালবেলা। এটা ওইটা আপনাকে আবার সুযোগ দেওয়া হবে। এখানে এই যে এটা বড়টা বের দাঁড়ায় রয়েছে। আমাদের এই মেলা কমিটি বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের মধ্যমণি মোহাম্মদ ইমরান হোসেন ভাইকে মানে এখন একটা কথা মনে পড়লো হঠাৎ করে, এখানে কিছু গরুর দাম এমন চাইছে, মনে হয়েছে ভাই 2-4টা গাড়ি কিনা রাখলেও এই গরু কিনুন যাবো না মনে হয়, এরকম দামও চাইছে গরু। 2-1টা গাড়ি কেনা হয়ে যাবো কিন্তু গরু কেনা যাবো না। ধন্যবাদ সবাইকে। আমরা এই র্যাপ শোনা এই মুহূর্তে কিছুক্ষণের জন্য একটু বন্ধ করতেছি, কারণ একটু অন্ধকার হলে আমরা আপনাদেরকে আলোর খেলা দেখাবো। তো কিছুক্ষণের জন্য একটু ব্রেক নিয়ে হেভিওয়েট বুলস আপনারা ভিতরে গরুগুলো ঘুরে দেখেন, তারপর আবার একটু পরে আমরা র্যাপ শোনা। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। এটা চৌধুরী এগ্রোর হিউজ, মাশাআল্লাহ। চৌধুরী এগ্রো কারেন্টলি বেশি নোন ফর দেয়ার সিব্বি বুলস অ্যান্ড কাঙ্করাজ, যেটা বাংলাদেশে অনেক দিন পর দেখা যাচ্ছে এইভাবে। এখানে সিব্বির লাইন আপ। এই লাইনের মধ্যে এমনও গরু আছে যে গরু কিনতে গেলে মনে হয় 30-35 লাখ টাকার গাড়ি বেচা ফেলাইতে হবো, তারপর গরু কিনা লাগবে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট সত্যি কথা। সুন্দর কিছু গরু। কেউ আবার পার্সোনালি নিয়েন না কথাগুলা। বাইরের দিকে যাচ্ছি যেহেতু র্যাম শেষ হয়ে গেছে, এখানে ভিতরের দিকে যাই। এখানে কিছু সুন্দর বাচ্চা আছে। না না অলকে দেখ না ভাই, নেট আছে না? নেট আছে না? ঢুক নেটে, নেটে ঢুক, নেট ভাই, নেট নেই তো। পরশ কই? আর সামিন তো ওইটা মালা আনতে গেল দেখলাম। তুমি কও, তুমি কও, তুমি যা বলবা তাই নেবো, যাও তুমি কও, তুমি বলে দিলে না দাদা। হ্যাঁ হ্যাঁ 700 দিয়ে টাকা নেবেন বলবেন, নিয়ে যায় সেই মা নাড়ু খাওয়া যাবে না কেন?
দাম মুখ বলে একটা কথা বলি, বলে ওটা কয় টাকা দাম ছিল? বলেন বলেন দাম ছিল কয় টাকা? তোমার গরু কিনা তাই কও? আমার ভাই দিন গরু কারণ ভাগ্যের গরু হলে, গরু বেচা না হলে দাম দিয়ে যাবে, তা গরুটা দিয়ে আসবে, যা শেষ। বলেন কথা বলেন কথা বলা লাগে না, তোমার কাছ থেকে গরু নিব ভালো, কথা কিসের? এত টাকা ব্যাংকে চলে যাবে শেষ। আমরা দাম কইলে তো কমে বারো বেচা লোক না তো গরু ভাই এখানে তো ভিড় করে ফেলছেন কেন আপনি? আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? আলহামদুলিল্লাহ। কেমন আছো তুমি? আমি গতকালকে বিকালে এসেছি। আমি গতকাল কি আসছি বাট হাসি নাই। আচ্ছা, মেহেরপুর ছিলেন? না না এসেছিলাম কুষ্টিয়া। কুষ্টিয়া ছিলেন? হ্যাঁ ভাই, এখানে বুক মুখ এক ভাই, কিচ্ছু করার নাই ভাই। কত চাইছে ভাই বাইকের বাচ্চাটা? কি জানি না, আমি মাত্র এটা 200। এই যে যারা যারা লাইভে দেখতেছেন তাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। এই হাসা গরুটার বাচ্চাটার দাম চা হচ্ছে 2 লক্ষ। এখন এটা কেমনে কি চাইছে ভাই আমি জানি না ভাই। এই যে এটা হলো বাচ্চাটা। আস্তে আস্তে বাবা, ভালো ভালো জানেন না, ওর মধ্যে থাক না ভাই, ছাড়ে দেন, ও ছাড়ে দেন, ওর মধ্যে থাক আপনি জোরে না, সরেন ভাই, ওর মধ্যে থাকতে দেন, আমি আমার মতো সময় কাজ করি। এদিকে লাও না, আর দরকার নাই। হ্যাঁ, এত দাম, আসলে এত দাম। এই আপনার আপনার খবর নেই, আপনার দেখি নেই। কি অবস্থা? এখানে কিছু সুন্দর দামুর আছে, দামুর বা গাভিন গাই যেটাই বলি, এগুলোর বাচ্চা পেটে মানে প্রেগনেন্ট। এখানে কিছু সুন্দর সার আছে একদম লাস্ট মাথায়, যদি এই সাইজে। তোমার জন্য শরীর ব্যাটটা গরু ভাই গরম হবে কোনটা? আলিঘাট চৌধুরী, চলেন দুটা ভাই, আশা দুটো চৌধুরী। আমি গরু হেনি করতে চৌধুরীতে গরু কিনবো। এরমই তো হইতেছে ভাই, এইটাই তো হইতেছে। খাইলাম ভাই আপনি তো দেখি জায়েদ খানের গেঞ্জি পরছেন। সালমান খানও পরে ভাই। ভাই জায়েদ খান যে নাচ না ভাই, জায়েদ খান ইউজ অজিবো। এই মাইদুল ভাই কি করেন? গরু দেখেন কেন? কাম কাজই তো গরু ও আচ্ছা, গরু দেখতেছেন, পছন্দ হইছে গরু? গরু তো পছন্দ হয়, কুষ্টিয়া লাগে গরু পছন্দ না হলে কই বসে কুষ্টিয়া লাগে গরু পছন্দ হইছে? গরু পছন্দ হয়, পছন্দ হইবে। এই যে এটা হয় না তাই না, পাত্তি মিলে না। এই লাইনেও কিছু সুন্দর সার আছে, ছোট মাঝারি সাইজের। সামনের দিকে যাই, চলেন সামনের দিকে বড়গুলা দেখি একটু।
এটা কখন কমেন্টটা কইছে? ওই যে কইছে না বিদেশে না গিয়া এখানে ব্যবসায় লাভবান হবে তখন। আজকে ইনশাল্লাহ রাতের দিকে আবার লাইভে আসবো, সন্ধ্যার পরে লাইট যখন অন থাকবে তখন লাইভটা আরো সুন্দর লাগবে দেখতে। এই যে 2 লক্ষ টাকার হাসা বাচ্চাটা, 2 লক্ষ দাম চাওয়া। এটা কি বিক্রি হয়ে গেছে? আসেন আমরা গরু দেখি। প্রচুর মানুষের ভিড়। ভাই অবস্থা দেখছেন, আমি কইছি না ভাই আপনারা, আমি এই 1-1.5 ঘন্টা বিকাল থেকে নামাজ পড়ে ওই যে কান্ট্রাস দৌড়াইলো না, তারপরে যে আফগানিস্তানের খেলা খেলে টিভিতে ঝিম দিয়ে দিচ্ছি ভাই। এখন কিচ্ছু হইব না ভাই, এই যে মানুষ হইব খালি, মানুষ হইব না। রাইতে 12টার পরে গিয়ে ওই টাইমে দেখা মজা। সুন্দর একটা ষাঁড় বাচ্চা। দেখো না এত মানুষ কি খেলা দেখে? আমি এত মানুষের হিসাব দেখা আমি আফগানিস্তানে আমি ইয়েতে কি কয় জানি খেলা ছাইরা আমি ঘুম দিয়া দিচ্ছি। খুব সুন্দর একটা কালো ষাঁড়। এটার একটা আনলোডিং ভিডিও আছে, হোপফুলি ইনশাল্লাহ আমরা সামনে ভিডিওটা দিব আনলোডিংটা। যারা লাইভটা দেখতেছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। ডু শেয়ার উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। সবাইকে আবারও স্বাগতম জিঞ্জিরা বাজার গোরহাট ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে। দিস ইজ ডিজে রিফাত ফ্রম জিঞ্জিরা বাজার গোরহাট ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমরা আছি 3 জেলা গরুর মেলাতে চুয়াডাঙ্গা ফুটবল মাঠে। এখন আমরা এখানকার গরুগুলা দেখতেছি। বিকালবেলা তো প্রচুর ক্রাউড, হোপফুলি এখন যেটুকু দেখাতে পারবো দেখাবো। আর রাতে ইনশাল্লাহ বড় লাইভ হবে, ফুল যখন খালি হবে তখন খালি থাকবে, মানুষজন কম থাকবে, তখন ইনশাল্লাহ আরও হবে। আর লাইট শোর মধ্যেও যদি পারি তাহলে ইনশাল্লাহ লাইভে আসবো। তো এখন ভিতরের দিকে দেখি। জীবনে হাঁটে এখানে গেছে মানে সাতটার দিকে একটা হাঁটে উঠতে উঠবে।
এগুলো তো এমনি সময়ও তো হাটে যায় না, এগুলো এমনি সময় হাটে যায় না। এইখান থেকে বড় বড় ফার্মে চলে যায়, ফার্মে চলে যায়, ওইখান থেকে বিক্রি হয়। হ্যাঁ, এই গরু কখনো হাটে যাবে না। হ্যাঁ, এইগুলি কখনো খামার থেকে খামারে যাবে। যারা এখন লাইভে আছেন তাদেরকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ এতক্ষণ লাইভে জয়েন করে থাকার জন্য। জিঞ্জিরা বাজার গরুর হাট ফেসবুক পেজের সাথে থাকার জন্য। আজকে সারাদিন অনেক লাইভ করছি, সকালকার লাইভটা খুবই ভালো ছিল, আনলোডিং ছিল, পুরো ঈদের একটা ভাইব ছিল সকালের লাইভটা। যারা এনজয় করছেন দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা দেখেন নাই তারা অবশ্যই ফেসবুক পেজে গিয়ে দেখে নেবেন। সকালের আনলোডিং 2টা লাইভ ছিল খুবই ভালো, আর কালকে রাত্রের যে আনলোডিং ছিল স্বপ্ন সাজা এগ্রো বিশাল বিশাল গরুগুলার, ওইটা হিউজ লেভেলের কিছু গরু ছিল। ফ্লেগবি, ম্যাসিভ ফ্লেগবি, হিউজ অডিশন। সুন্দর একটা পাকড়া সার এখানে আছে। একটা ভুট্টিও আছে। ম্যাসিভ সাইজের কিছু বল, এটা আব্দুল্লাহ এগ্রো। আব্দুল্লাহ এগ্রোরও কিছু সুন্দর সুন্দর গরু আছে। যেহেতু শুক্রবার তো এইখানে প্রচুর পরিমাণে মানুষের সমাগম ঘটছে, প্রচুর মানে হিউজ লেভেলের মানুষের সমাগম ঘটছে। আমরা ফায়দা এগ্রোর ইয়েতে আসছি আবার, ফায়দা এগ্রো। ফায়দা এগ্রোর হিউজ কিছু গরু, মাশাআল্লাহ। একটু পরে থাকুক। ফায়দা এগ্রোর এগুলো সব ফায়দা এগ্রোর, এগুলো সব সকালবেলা আনলোড হয়েছে, এগুলো আনলোডিং এর ভিডিও আছে। এটা বয়স কত কাকা? এটার বয়স কত? হ্যাঁ, 2 মাস। 2 মাস। এখানে কিছু ভারতীয় বলদ উঠছে, এখন বলদ উঠছে কেন এটা আমি বুঝলাম না, যাই হোক বলদ উঠছে। সুন্দর বলদ, কুষ্টিয়া থেকে আসছে, এগুলা কালকে রাতে আসছে।
আস্থা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম, জীবননগর, চুয়াডাঙ্গা। সবাই এখানে হারিয়ানার সাথে ছবি তুলতেছে। কিছু হারিয়ানা, হ্যাঁ মানুষ হারিয়ানার সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। এখানে আরেকটা এই যে হিউজ সাইজ, কালোটা বিশাল। অনেকদিন পর মানুষ কাঙ্করাজ, হারিয়ানা এগুলো দেখছে, তো মানুষ এগুলোর প্রতি আকর্ষণ বেশি। হারিয়ানা কাঙ্করাজ, এখানে পিঙ্ক বাফেলো আছে, অ্যালবিনো। পাকরাবুল, তো আজকে এখনকার এই লাইভটা এখানে শেষ করতেছি, বিকালের লাইভটা, কারণ দেখার আর কিছু নাই, সব গরু এখানে আছে। আর বেশি মানুষের কারণে ভালো করে গরু দেখানো যাইতেছে না। তো সবাই জিঞ্জিরা বাজার গরুর হাটের সাথে থাকবেন ইনশাল্লাহ। নতুন নতুন আরও লাইভ হবে, আরও ভিডিও হবে। ভিডিও ফুলে এখন কম দিতেছে, কারণ ভিডিও এখন মনে করেন এডিট করার টাইম বা করার টাইম পাইতেছে না এখানে বাইরে থাকার কারণে। চুয়াডাঙ্গায় গতকালকে দুপুর থেকে চুয়াডাঙ্গায় আছি। তো ইনশাল্লাহ ঢাকা যাওয়ার পরে রেগুলার ভিডিও আপলোড হবে আবার, কিন্তু লাইভ এগুলা চলতে থাকবে ইনশাল্লাহ। তো এখন এইখানে এই সুন্দর বাচ্চাগুলা থেকে লাইভটা শেষ করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং। আল্লাহ হাফেজ। এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলা থেকে লাইভটা শেষ করব। বাচ্চা, কিছু গাই, খুবই পোটেনশিয়াল লেভেলের কিছু গাই আছে এখানে, খুব ভালো ব্লাড লাইন। আচ্ছা, এখানে একটা বড় গরু খুলানো হয়েছে, আমরা ওইটা দেখবো এখন। যারা লাইভে আছেন, বড় গরুটা খুলানো হয়েছে, দেখবেন। এই গরু আইছে, গরু বাইরে হয়ে গেছে। আচ্ছা, লাইভটা এখন আপাতত শেষ করবো না। তাদেরকে অনুরোধ করে জানানো যাচ্ছে যে এই মাঠের ভিতরে যে মোটরসাইকেল আছে, ভ্যান আছে, প্রাইভেট আছে, এই গাড়িগুলো সব প্লিজ এখানে যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে বলছি, এখানে যে গাড়িগুলো আছে, মোটরসাইকেল আছে, এই মোটরসাইকেলগুলো বাইরে বের করে দেওয়ার জন্য বলছি। ভাইরা ভালো করে বলছি, শোনেন, মোটরসাইকেল
প্রাইভেট ভ্যান গাড়ি এর ভিতর থেকে বের করেন। হাজ্জাত ভাই, আপনার ভলেন্টিয়ারকে বলেন এখান থেকে মোটরসাইকেল গুলা বের করে দেওয়ার জন্য। এখানে ইমরান ভাই সাদেক এগ্রোর ওনার, ইমরান ভাই গরুগুলো দেখতেছে। মানুষের ভেতরে জায়গা পাবে না। বাইসাইকেল নিয়েও দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি ভাই। বাইসাইকেল, ভ্যান গাড়ি, মোটরসাইকেল এখান থেকে বের করেন ভাই। ওখানে একটা সুন্দর সাজানো গরু বের হয়েছে, চলো আমরা সাজানো গরুটা দেখি। রিয়েলি বিউটিফুল, মাশাআল্লাহ। আবারও অনুরোধ করছি, যাদের মোটরসাইকেল আছে, বাইসাইকেল আছে, ভ্যান গাড়ি আছে, মাঠ থেকে বের করেন। ভলেন্টিয়ার ভাইরা এখান থেকে মোটরসাইকেলগুলো বের করে দেওয়ার জন্য কাজ করেন। আচ্ছা, লাইভটা এখন শেষ হবে না, যেহেতু গরুগুলা বের হয়ে গেছে, লাইভটা এখন শেষ হবে না। লাইভটা দেখতে থাকেন, আরো গরু বের হবে হোপফুলি। আর গরু বের না হইলে লাইভটা শেষ করে দেবো। বিশাল অস্ট্রাল সার বের হয়েছে। আর যদি না শোনেন তাহলে এখান থেকে যদি গরু ছুটে যায় ভাই, একটা ছুটলি বলবো 5টা ছুটি দাও, তখন ওই মোটরসাইকেল ভাঙলের জন্য ভাই কেউ জরিমানা করতে চাইবে না। মন খারাপ করেন না ভাই, আপনাদের অনুরোধ করে বলছি এখান থেকে মোটরসাইকেল। ভাই এটা হঠাৎ প্ল্যানে চুয়াডাঙ্গা আইসা পড়ছি ভাই, এমএল ভাই হঠাৎ প্ল্যানে চুয়াডাঙ্গা আইসা পড়ছি। আসসালামু আলাইকুম। মেলায় আগত সকল দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করছি, মেলার মাঠ থেকে সকল প্রকারের যানবাহন সরানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মেলায় আগত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, মেলার মাঠ থেকে সকল প্রকার যানবাহন সরিয়ে ফেলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। Huge size bull. Do share the live with everyone. আরে দাঁড়া থেকে কি হবে, একটু হাঁটান, একটু হাঁটান হালকা পাতলা, একটু হালকা পাতলা হাঁটান, না এমনি হাঁটান। বিক্রি হয়ে গেল নাকি? হয়নি। হিউজ অজিবল চুয়াডাঙ্গা ফুটবল ফিল্ড থেকে। মাশাআল্লাহ, এই গেল 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 এটা গেল। এটা একটু পাগলা মনে হইতেছে, ভালোই পাগলা। মোটরসাইকেল যাতে নিয়ে যায় লগে কইরা, একটা লগে বাঁধলে 2-4টা এমনি যাইবো গা। এখানে লাইট শো শুরু হইতেছে, লাইট শো চালু হয়েছে।
আরে ভাই এটা কি কোন ভাই বুঝলাম তো আঙ্গুর কোন ধরে কি ভাই আঙ্গুর ইউটিউবার বলে কি আলাদা টাইম লাইট শো করা প্ল্যাটফর্ম করে দিলেই তো ভাই ভাই প্ল্যাটফর্ম করে দেওয়া উচিত ভাই আমরা কষ্ট করে আই মেলায় আগত সকল দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করছি, মেলার মাঠ থেকে সকল প্রকারের যানবাহন দ্রুত সরিয়ে ফেলার জন্য অনুরোধ করা হচ্ছে। ম্যাসিভ পসিবল বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই জেলার গরু মেলায় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে একটি অভূতপূর্ব, ঢাকার বাইরে এরকম শো আর কোনোদিন হয়নি। ইনশাল্লাহ চুয়াডাঙ্গা জেলা এবার প্রথম ওরকম একটি শো হবে। সেই শো আমরা ততক্ষণ পর্যন্ত শুরু করতে পারবো না যতক্ষণ না আপনারা যানবাহন মেলার মাঠ থেকে সরাবেন। যদি সকলে